একটা ভয়ঙ্কর স্বীকারোক্তি এসেছে। নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের থেকেও কাউকে মেন স্ট্রিম হতে দেওয়া হয়নি। প্রশ্ন হলো, এটা কি নিরপেক্ষ আচরণ হলো নাকি রাষ্ট্রযন্ত্রের ব্যবহার হলো? আমি মোয়াজ্জেম হোসেন, ক্ষমতার সামনে প্রশ্ন করাই আমার পরিচয়। রেজওয়ানা এখন বলছেন নারী সমাজ নাকি কটূক্তিকারীদের মেন স্ট্রিম রাজনীতিতে আসতে দেয়নি, কিন্তু তার আগের বক্তব্য ছিল আরও পরিষ্কার স্পষ্ট, আমরা তাদেরকে মেন স্ট্রিম হতে দেইনি। এখন প্রশ্নটা খুব সহজ। যে সময়ের কথা বলা হচ্ছে সেই সময় তিনি ছিলেন নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের অংশ। তাহলে কোনো রাজনৈতিক শক্তিকে মেন স্ট্রিম হতে না দেয়া সরকারের থেকে কিভাবে সম্ভব? রাষ্ট্রের ক্ষমতা ব্যবহার করা হয়নি, এই দাবি কি বিশ্বাসযোগ্য? আর একটা বিষয়, নিরপেক্ষ অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হঠাৎ হয়ে গেলেন দলীয় সরকারের পররাষ্ট্রমন্ত্রী। মন্ত্রী হওয়া তো রাতারাতি হয় না। কখন থেকে সেই বোঝাপড়াটা শুরু হয়েছিল? যদি আগে থেকেই হয়ে থাকে তাহলে নিরপেক্ষ অন্তর্বর্তী সরকারের পদ ছাড়লেন না কেন? এটা কি অনৈতিক নয়? নিরপেক্ষতার নামে যদি রাজনীতি চলে তাহলে সেটা ভুল নয়, সেটা হলো জাতির সঙ্গে প্রতারণা। তার বিচার হওয়া জরুরি। আপনি কি সেটি মনে করেন? মন্তব্যে জানান।